এসআইআর শুনানিতে বিএলএ 2দের থাকতে দিতে হবে, এই দাবিতে নির্বাচন কমিশনের শুনানি কেন্দ্রে রীতিমতো হইচই শুরু করে দিয়েছেন শাসক দল তৃণমূলের জনপ্রতিনিধিরা। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শুনানি কেন্দ্রে থাকতে পারবেন না বিএলএ 2রা। তা সত্ত্বেও লিখিত দিতে হবে এই দাবিতে শুনানি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে। একই অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের শহর তৃণমূল সভাপতি তন্ময় সিংহ রায়ের বিরুদ্ধেও। এবার সেই তালিকায় নাম লেখালেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। তবে তিনি বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়েছেন। পরিকল্পিতভাবে সাধারণ ভোটারদের হয়রানি করা হচ্ছে এই অভিযোগ তুলে। মঙ্গলবার 30শে ডিসেম্বর শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে শামশেরগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গণে দফায় দফায় স্লোগান তুলে বিক্ষোভে সামিল হন তৃণমূল কর্মী সমর্থকরা। সেই বিক্ষোভের মুহূর্তের কিছু ছবি আপনাদের দেখাই। শুনানি তালিকা প্রকাশ অনলাইনে করতে হবে। এসআইআর প্রকাশ এই বিক্ষোভকে ঘিরে ব্যাপক হইচই সৃষ্টি হয় প্রশাসনিক চত্বরে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এসআইআর এর হিয়ারিং এর নামে পরিকল্পিতভাবে সাধারণ ভোটারদের হয়রান করা হচ্ছে। কোন কোন ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হবে সেই বিষয়ে স্পষ্ট কোনো তালিকা এখনো প্রকাশ করা হয়নি। ফলে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং মানুষ ভয় ও আতঙ্কের মধ্যে পড়ছেন। অবিলম্বে যাদের এসআইআর হিয়ারিং করা হবে তাদের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তালিকা প্রকাশের দাবি জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন বিধায়ক আমিরুল ইসলাম বলেন, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যই আমরা পথে নেমেছি। ভোটারদের হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রশাসনকে স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে। তিনি আরও জানান, হিয়ারিং টেবিলে বুথ লেভেল এজেন্ট বিএলএ থাকতে না দেওয়া হলে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। তাই প্রতিটি হিয়ারিং টেবিলে বুথ লেভেল এজেন্টদের উপস্থিতি বাধ্যতামূলক করারও দাবি জানানো হয়। তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম কি বলেছেন শোনাবো আপনাদের। আজকে শামশেরগঞ্জ ব্লক অফিসে আমরা প্রতিবাদ জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপনারা জানেন যে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নির্দেশে পশ্চিমবাংলায় এসআইআর এক্সারসাইজ শুরু হয়েছে। আমাদের দলের যারা বিএলও 2 ছিল 1.5 মাস ধরে এসআইআর ফর্ম নিয়ম অনুযায়ী 1.5 মাস ধরে ফর্ম ফিল আপ করেছে। মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে মানুষকে সহযোগিতা করেছে ফর্ম ফিল আপে। ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় বিএলওদের সাথে থেকেছে আমাদের বুথ লেভেল এজেন্ট। আজকে যখন ব্লক অফিসে নো ম্যাপিংয়ের হিয়ারিং চলছে তখন আমরা দেখছি যে বিএলও 2কে বিএলএকে এখানে থাকতে দেওয়া হবে না। কিন্তু তার লিখিত নির্দেশ ইসিআই দিতে পারছে না, সবটাই মৌখিক। একটা রাজনৈতিক দল তার বড় বাবা বিজেপিকে খুশি করার জন্য নির্বাচন কমিশনার এটা করছে। আমরা চাইছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিএলওকে হিয়ারিং টেবিলে বসতে দিতে হবে। তেমনি আগামী দিনে কাদের কাদের হিয়ারিংয়ে ডাকা হবে তার নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। আমরা যেটুকু দেখছি, কারো বাবার নাম মিসম্যাচ, কারো নামের বানান ভুল, কারো হয়তো টাইটেল বা পদবি আগে বা পরে আছে, যেটাকে বলছে লজিক্যাল ডিসক্রিপসি। আর এই লজিক্যাল ডিসক্রিপসির নামে ভোটারদের বারবার হয়রান করা হচ্ছে এবং তাদেরকেও আগামী দিনে হিয়ারিংয়ে ডাকা হতে পারে। আমরা সেই জন্য দাবি করছি যে সেই তালিকাটা অবিলম্বে প্রকাশ করা হোক, জনসমক্ষে নিয়ে আসা হোক, যে আগামী দিনে কাদের কাদের হিয়ারিংয়ে ডাকা হতে পারে। তাহলে সেই ব্যক্তি মানসিকভাবে তাকে প্রস্তুত থাকতে হবে। এবং অনেক মানুষ যারা হয়তো রুজি রোজগারের টানে, জীবিকা নির্বাহের টানে বা চিকিৎসার জন্য বাইরে গেছে, তার নাম হয়তো লজিক্যাল ডিসক্রিপশনের তালিকায় আছে, কিন্তু সেই ব্যক্তিটা জানে না
যে তাকে হিয়ারিংয়ে ডাকা হবে, কখন ডাকা হবে সে জানে না। সে হয়তো কোথাও বাইরে চিকিৎসার জন্য গেছে, কাজের জন্য গিয়েছে। সকালবেলা বিএলও তার বাড়িতে গিয়ে নোটিশটা দিচ্ছে যে আজ 11টার সময় আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে বিডিও অফিসে। তাহলে কি করে সম্ভব? শুনানিতে আসা সাধারণ ভোটাররা এ বিষয়ে কি বলেছেন, মানে যারা সত্যি সত্যি এই হয়রানির শিকার হচ্ছেন তারা কি বলছেন? অঞ্জলি মণ্ডল কি বলছেন শুনুন। 2002 লিস্টের নাম নাই আমার মায়ের। হ্যাঁ, আপনার মায়ের বয়স কত? 80। 80 বছর বয়স। উনি তো হাঁটতেই পারছেন না। না, এই অবস্থায় নিস্তাস্ত হয়েছে, কি করবো, ডাক হয়েছে যে কেন ডাক ডেকেছে? এই তো নোটিশ দিয়ে এসছে 2002 লিস্টের নাম নাই, ছবি করে নিয়ে এসছে, হিয়ারিং হবে। হিয়ারিং হবে ওই কারণে? হ্যাঁ। দিয়ে কোথায় নিয়ে এসছেন? এই তো বিডিও অফিসে। আপনার মায়ের বয়স কত হলো এখন? 80। 80 বছর হ্যাঁ। বয়স। কোথা থেকে এসছেন আপনি? এই যে আমার বাড়ি হলো 7 নম্বর রোড, আর আমার মায়ের বাড়ি হলো 17 নম্বর রোড, মুস্তাকা রোডে। হুম, এই নিয়ে এসছি 17 নম্বর রোড থেকে। কটার সময় এসছেন? 11টায়। হিয়ারিং হয়েছে এখনো? না, হয়নি? পঞ্চায়েতের 77, 82, 84, 93, 96, নাম? দুলালী মণ্ডল। দুলালী মণ্ডল। 83, 84, আপনার নাম? আমার নাম অঞ্জলি 93 এবং মণ্ডল। 96 পার্ট নাম্বার। আপনারা ইআরও সাহেবের কাছারি দপ্তরে এখানে আসবেন। কেন হিয়ারিং এর নাম? পার্ট নাম্বার আপনাকে হিয়ারিং 77, আসতে হচ্ছে? 82, 84, ওই তো ডাক হয়েছে এখন। আপনারা 2002 এর ভোটার লিস্টে নাম নাই তার জন্য। দপ্তরের কাছে আসবেন। আপনাদের আগে ভোট এখানে ছিল না আসবেন। আপনার মায়ের? ছিল, কেটে দিয়েছে। গ্রাম পঞ্চায়েত কে কেটেছে? কাউন্সিলর কেটেছে। কাউন্সিলর কে ছিল তখন? পার্ট নাম্বার 102, দিয়ে এগুলা হয়রানি করাচ্ছে বয়স্ক মানুষকে। এগুলা মানুষ এখন যাবার লোক আছে? রান্না বান্না না ছেড়ে এখানে এসে পড়ে আছে। শুনানিতে ডাক পাওয়া আরেক ভোটার ইমতিয়াজ, তিনি কি সমস্যার মুখে পড়েছেন শুনুন তার মুখেই। নোটিশ এসছে, একটা কিছু ব্যবহার নামের কিছু ভুলভাল দেখাচ্ছে, হয়তো ওই জন্য আসতে হয়েছে। নোটিশ এসছে, হ্যাঁ, এই আর কি। এখন বাধ্য হয়ে আসতেই হচ্ছে, কিছু করার নাই। এগুলো তো হওয়ার কথা না। হ্যাঁ, আজকে আমাদের এখান থেকে না, আমাদের ফার্ম যেটা চলছে বেলালবিড়ি, মোর দেন 100 ইয়ার্স। হ্যাঁ, সেখানে এগুলো যদি হ্যারাসমেন্ট হতে হয় তাহলে কি করবে লোক? 100 বছর থেকে আপনাদের ফার্ম চলে। হ্যাঁ। আর সেই পরিবারের লোককে এরকম হয়রানির মধ্যে কিছু করার নেই, এখন কি করবেন? কিছু করার নেই এই মুহূর্তে, ফেস করতে হবে। বেলালবিড়ি হ্যাঁ থেকে এসছেন ফার্ম থেকে? হ্যাঁ, ওই ফ্যামিলি থেকে। ওই ফ্যামিলি থেকে? হ্যাঁ, বেলাল কোম্পানি আপনার মানে হ্যাঁ, আমার গ্র্যান্ডফাদার মানে দাদু হয়, বেলাল উদ্দিন মিয়া। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।